নবী এসেছে, রাসূল এসেছে, বলেন নবী এসেছে, রাসূল এসেছে, রহমতের দ্বার মাওলায় খুলে দিছে, রহমতের দ্বার মাওলায় খুলে দিছে, রাসূল এসেছে, নবী এসেছে। জবান খুলে পড়েন মারহাবা। যখন এইরকম ভাবে আল্লাহর হাবিবের নাম রাখলেন মুহাম্মদ, এটাই ওই পবিত্র নাম যে নামদারির উপর আল্লাহ তাআলা নাজিল করলেন পুত পবিত্র আল কোরআন। এই নামটি একমাত্র তাই তিনি কি করলেন? সংরক্ষিত করলেন। ইতিপূর্বে কোন নবী ও মানুষের নাম মুহাম্মদ ছিল না। ওই নামের আকৃতিতেই তিনি আকৃতি এমনি ভাবে স্বীকৃতি দান করলেন, নূরে মুহাম্মদ। এই মহান নামের অঙ্কনেই অঙ্কিত হলো মানুষ সূরাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সূরাত? মানুষ সূরাত, মানুষের আকৃতি। এ গুনাহগার মুহাম্মদ আলীর মুহাম্মদ আল্লাহর হাবিবের নাম লিখতে কয়টা হরফ লাগে? মিম, হা, মিম, দাল। কয়টা? পিছনে বাইরে কোন কয়টা? চারটা, চারটা। তোমার এই মুহাম্মদ লিখতে আমার রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের নাম লিখতে চারটা হরফ লাগে। এই চারটা হরফ তোমার দেহের ভিতরে, মাথাটা এইটা হলো মিম আকার, এইটা হলো মিম আকার, আর এই দেহটার ভিতরে বাদাম এইটা হইল হা, আর তোমার কোমর এইটা হলো মিম, আর এই পা থেকে এইটা হলো দাল। এই হলো মুহাম্মদ। এবার মুহাম্মাদি আকার দিয়া শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। সালাত অর্থ ফার্সিতে নামাজ, বাংলায় বলা হয় সংযোগ, যোগাযোগ, 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 যোগাযোগ। বন্ধুর লগে যোগাযোগ করার জন্য একমাত্র উপায় হলো সালাত। যেই সালাতটা আদায় করা হয় এমনি ভাবে মসজিদের ভিতরে গিয়া, আমার বন্ধুরে, আমার আল্লাহর হাবিব ঘোষণা করেছে রোজার ভিতর আল্লাহর সাথে আলাপ হয় না, রোজায় আল্লাহর লগে আলাপ হয় না, হজে আল্লাহর লগে আলাপ হয় না, যাকাতে আল্লাহর সাথে আলাপ হয় না, আল্লাহর দেখা হয় না। একমাত্র দেখা হয় সালাতের ভিতরে, নামাজের ভিতরে। নামাজের ভিতরে আমার আল্লাহর দেখা পাইবা হতে হবে, শর্ত হইল মুমিন হওয়া। কি হওয়া? একসাথে কোন? ঘুম ধরছে? মুমিন হওয়া। আসসালাতুল মিরাজুল মুমিনিন, এইটা আমার রাসূলের কথা। তাইলে মুমিন হও, আল্লাহর দর্শন পাইবা, আল্লাহর দিদার পাইবা। এটা আমার কথা না রাসূলের কথা? এর জবান খুলে বলেন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে আমার বন্ধুগণ, আজকের বিশেষ অতিথি অধ্যাপক মিজানুর রহমান ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ অল্প টাইমের ভিতরে যেই কথাগুলা বলছে, আল্লাহ তাআলা সালাতের কথা সূরাতুল বাকারার এমনি ভাবে প্রথমের থেকেই পরে বললেন। বন্ধুরে, আল্লাহ কয় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ফাসল্লি, নামাজ পড়ো। মারহাবা। হুকুম কার? আরো জোরে, জোর হইল না, জোরসে মারো। আল্লাহর, আল্লাহর। তাইলে পালন করতে হবে কি হবে না? দরকার আছে এইখানে, মানে দরকার আছে ভাই, এইখানে বলতেছি দরকার আছে। কালকেই পড়মু পাশে যমুনা মসজিদের দ্বারে কাছে আযান হইতাছে, মুয়াজ্জিন ডাকে আয় কল্যাণের দিকে। শাস্ত্রলে বৈশা বৈশা বান্দা রাজনীতির আলাপ করে মুখে মুখে।
কথা কন। এখন তো একটাই জোয়ার, আল্লাহ ইবাদত করুন, তাহলে মুহাম্মাদি সূরা দিয়া আল্লাহ পাকের চেষ্টা ইবাদত নামাজ। এই নামাজের ভিতরে আমার রাসূলের আরেকটা নাম হলো আহমদ। কি নাম? আরো জোরে। ওরে আসমানেতে নাম রাখিলেন আহমদ, আসমানেতে নাম রাখিলেন আহমদ, জমিনেতে নাম রাখিলেন মুহাম্মদ, জমিনেতে নাম রাখিলেন মুহাম্মদ। আল্লাহ পাকের হুকুম, এই সালাত আদায় করতে গিয়া বাজান আপনাকে আহমদি সূরা ধরতে হবে। আজ থেকে 20 বছর আগে এই সমস্ত মুরব্বীদের মতো যারা মুরব্বী ছিল নামাজ পড়তে পারে নাই, কষ্ট করে জমিনে বৈশা বৈশা নামাজ পড়ছে, আরামে চেয়ারে বসে নাই। কষ্ট পাইলেন? বাজার করা মানে আইল কাটতে পারে, যখন ইরি কাটার সময় তখন আইল সাইডে সাইডে খেলে কাঁচার দিয়ে চরফড়া বাই করে শুরু করে দিবার পারে, বাজারে ব্যাগ বড় করে আনবার পারে, মসজিদে যায় খালি চেয়ার খোঁজে, কয় যে মাজায় ব্যথা। কথা কন। যেইভাবে মসজিদে চেয়ার ঢোকা ধরছে, আবার যারা পড়তেছেন তারাও মনে কষ্ট না। আমি আপনাদের চরণে হাত দিয়ে বলতেছি, বাজান আপনি আল্লাহর হাবিব কি বলছে দেখেন, একটু খেয়াল করে শোনেন, মাসলাগুলো শোনেন। আপনি যে একান্তই এরকম অবস্থা হইতেছেন, এখন তো ডাক্তার যেভাবে ফায়সালা দিতেছে আপনাকে অষ্ট অঙ্গে সেজদা করতে হবে। আপনি পারতেছেন না মাজুর, আপনি পারতেছেন না দুর্বল, আপনি মনে করেন যে আরে আমার না জানি কোন জায়গায় কোন বালা মুসিবত। আহমদি সূরাত আলিফ, আহমদ লিখতে প্রথম হরফ কি? একসাথে কন, আরো জোরে। যেই কয়বার বলছেন 10টা করে নেকি পাইছেন, 10টা কইরা। 10টি নাকি তোমার আমল নামায় লেখা হয়েছে খালি আলিফ। এবিসিডি অঙ্কের 1 2 3 কিয়ামত পর্যন্ত পড়বা বান্দার নেকি হইব না। আরবি হরফ পড়লে নেকি, আরবি হরফ পড়লে নেকি, দয়াল নবীর বর্ণনা বর্ণনা। সকাল বিকাল কোরআন খুলে বান্দা কেন পড়ো না? এখন তো মোবাইলের রিংটোনে ঘুম ভাঙ্গে, আগে কোরআনুল কারীম। আমার বন্ধুগণ যারা মা বকরি আছে পর্দার আলো হয়তো আলোচনা শুনতেছে, এই যে কত কত যুবতী আছে এরা খালি বিয়ে বসার জন্য মক্তবে কোরআন শরীফ পড়ে। কথা কন, বড় চালাক। এক নাতি, নাতিকে বিবাহ দিতে হবে, তো নাতনি যখন বিবাহ দেবে, দাদা খুবই চালাক আসছে দেখার জন্য, তো ঘর থেকে করছে কি কোরআন শরীফটা হাতে দিছে, হাতে দেওয়ার পরে আনছে টেবিলে, টেবিলে আনার পরে তো ঘুমটা যাই হোক বসে আছে, ওই পাশে তো বর পক্ষের ছেলের পক্ষের লোকেরা বসে আছে। তো অনেক কথাই বলার পর বলতেছে যে মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সাইটে দাদা কয় কে বলি হাতে নিল। কি কয়? কথা কি বুঝতে পারছেন? কথার মান্তিক কি? কয় কে বলে হাতে নিল, মানে ঠিকই আছে কোরআন শরীফ পড়তে পারে না, আসার সময় কে বলে হাতে নিছে। দাদা কায়দা করে কইছে কে বলে হাতে নিল। তো যারা ছেলের পক্ষে আছে তারা কয় মনে হয় যে নতুন নতুন কোরআন শরীফ পড়া শিখছে, অতএব চলবে। বিবাহ করার পর দেখা যায় আর কোরআন শরীফ পড়ে, যেইসা কে তেইসা মেলে সুটকিকে বাগুন, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ঠিক, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চইলা যায়, খালি পায়ে
হাঁটারে ভালো কষা জুতা যার বিদেশেতেই থাকারে ভালো কল্যাণারি যার বিদেশেতেই থাকারে ভালো কল্যাণারি যার সতী নারীর পতি বাইরে আসমানেরই চূড়া অসতী নারীর পতি বাইরে বাঙ্গানায়ের গুড়া বাঙ্গানায়ের গুড়ার যেমন নরবর করে অসতী নারীর পতি বাইরে পাগারে পইরাই মরে। ঠিক জোরে কোন ঠিক? গাভী যদি ভালো হয় তাইলে বাসনও ভালো হয়। গাভীর যদি 2 কেজি বাজান রে 20 কেজি করে দুধ হয়। এই গাভীর যদি একটা বকনা বাছুর হয়, আঞ্চলিক ভাষায় বলতেছি বকন বাছুর হয়, আর আপনি যদি বলেন এই বকন বাছুরটা আমি বিক্রয় করতে চাই, দেখবেন ওই বহন বাছুর কেনার জন্য লাইন ধরব। কি কর? কেন ধরবো? প্রশ্ন করতেছি, কেন ধরবো? ভালো মার 20 কেজি হয়, মার 20 কেজি হয়, এই জন্য অরব। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা রে, এই জন্য আমার মা বগ্নি যারা আছো মাগো, তোমাকে কদম ধরে বলি, হাতে ধরি, পায়ে ধরি, তোমার সন্তানটাকে তুমি পর্দায় রাখো, আল্লাহর কোরআন শিক্ষা দাও। দেখবা তোমার এই সন্তান তোমাকে বা দেবে। ছোট ছোট ছেলেদেরকে কত শিক্ষাই দিলা, কোরআন শিক্ষা দিলা না, যার কারণে এই ছেলেরা বাবা মারে তেমন বা দিবার চায় না। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর মৌলবীরাও কল দেয় না? এই কথা কয় না? কয় খেলে আঙ্গো সাড়ালারা কইলেন আঙ্গো পামদা বিয়ালা বাদ থাকি কে? আপনাকে পামদালে বিয়ালা ওই রকম। আরে বাজারে একটা কথা শোনেন, সাড়ালার সাথে যদি শয়তান থাকে, মনে করেন যে 50 জন, এই পামদা বিয়ালা কত থেকে 500, 450 বেশি। কথা কন? কারণ একবার খালি স্লিপ কাইটা পাগারে নিবার পারলি হয়, সড়কের দোপে ফালান হারলে কাম আছে। মৌলবীরা মনে করেন যে দাঁড়ায় প্রসাব করবো না, খালি হালকা একটু জুব্বাটা উঁচা করছে, এই রাস্তাতে একজন যাওয়ার সময় দেহগা দেহগা নগর ডালার ইমাম সাহেব দেহগা বসপারি টাইম দেয় নাই, সাইকেল না গেছে মনে করছে যে দাঁড়াইয়া দাঁড়াইয়া। এ গোড়া মার্কা মৌলবীরা এরকম করে না। কথা কন ঠিক কিনা? কষ্ট লাগলো? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বাজান আবার মূল বিষয় আলোচনা শো। আল্লাহর নবী বর্ণনা করেছেন নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। মুমিন হওয়া লাগবে। কায়নাত ফেরেশতা যত আছে, যত জাত আছে রে ভাই, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামকে দেখার জন্য পাগল পারা। শুধু আমার দয়াল নবীরে দেখতেও চাইলাম না, রসুলের প্রতি দরুদ ও সালাম দিতে ওয়ানহিয়া প্রকাশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম শফিউল্লাহকে যখন সৃষ্টি করলেন, রূহখানা দিলেন। আদামু খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সুরাতকে আমার আল্লাহর নিজের সুরাতে বানালো। এরপর বাবা আদম শফিউল্লাহর পিছনে 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 আমার আপনার পিছনে পৃষ্ঠ মোবারক, এই পৃষ্ঠ মোবারকে আমার দয়াল নবীর নূর মোবারক রেখে দিল। সমস্ত ফেরেশতারা পিছনে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ আমার পিছনে কি? সমস্ত ফেরেশতারা এসে হাজির হয়ে গেল। ইয়া আল্লাহ আমার পিছনে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া
দেয় তোমার পিছনে এমন একজনের নাম অঙ্কিত করে রাখছি, খোদাই করে রাখছি, তার জন্য পাগল পারা। হযরত আদম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমাকে দেখাও। এরপরে আমার আল্লাহ আমার দয়াল নবীর নাম মোবারক এই বাবা আদম শফিউল্লাহ ললাট মোবারক এনে দিলেন। এই ললাট মোবারক এনে দিল সমস্ত ফেরেশতারা সম্মুখে। সকলেই যখন সম্মুখে আসলো, সামনে আসলো, এই ফেরেশতারা আমার দয়াল দরদি নবীর নাম মোবারক দেখে তাসবিহ গুলো পড়তেছে। হযরত আদম শফিউল্লাহ ডাক দেখো, আল্লাহ ছিল পিছনে, ফেরেশতারা গেছিল পিছনে, আবার কি দিলা সামনে, ফেরেশতারা আসলো সামনে, আমি তো দেখি না, দেখাও তো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেখো, আল্লাহ আমার একবার দেখাও। তখন আমার আল্লাহ মানুষের মাঝে বাজান 16টা প্রহরী, 4টা কুতুব, এই কুতুবের ভিতরে, এই আঙ্গুলের ভিতরে যখন আমার দয়াল দরদির নাম চোখের ভিতর লাগায়। এখন দরদি মুসলমান ভাইরা, আমার রাসূলের সম্মান আলোচনা করতেছিলাম। আমার দয়াল দরদির নাম আমার আল্লাহ তো রাখলেন মুহাম্মদ। তিনি ভূমিষ্ঠ হলে এমনি ভাবে ধরাধামে আগমন করলে, অনেক জীবনী কাহিনী হিস্টোরি রয়ে গেছে। আল্লাহর হাবিব যখন ধরাধামে আগমন করলো, আসলেন ভূমিষ্ঠ হওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব রাসূলের দরদের দাদা। এইখানে অনেক দাদা আছেন, নাতিদের মহব্বত করেন, ভালোবাসেন। খোলা হওয়ার পরে ডাক দেখো, তোমার নাতির কি নাম রাখবা? বলে না, তোমার নাতির কি রাখবা? তোমার নাতি হয়েছে, মা তো অচেতন অবস্থায় জমিনে শুয়ে থাকে, দাইমা বের করে নিয়ে আসে। এখন আর সেটা নাই। ইমাম সাহেব দিয়া রাতে 12টা হইলেও আজান দিত। কথা কন দিছে না? এখন কি আজান আছে? রাসূলের সুন্নাত হাদিস কি? ডান কানে কি দাও? আজান দাও। বাম কানে কি দাও? ইকামত দাও। এই যে এখন কি সেটা আছে? যারা না করলেন না তাদের কাছে মানে এখন আছে। কারণ ওই হসপিটালে কি কন, সেখানে টাকা ছাড়া যখনই প্রথম অবস্থা দেয় তখনই টাকা দিয়ে তারপরে নিতেছে। যাই হোক, আমি বলতেছিলাম রাসূলের সুন্নাত কি? রাসূলের সুন্নাত হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এই যে শুরু হয়ে গেল তোমার নামাজের জামাত শুরু হয়ে গেল। এমন এক সময় আসবে তখন তোমাকে সম্মুখে নিয়ে নামাজ আদায় করবে, রুকু সেজদা করবে না। আল্লাহর নবীর দাদা নাম কি? জোরে কর। হযরত আব্দুল মুত্তালিব। হযরত বললাম গুনাহগার হইলাম? এ কথা কয় না, গুনাহগার হইছি? হযরত আব্দুল মুত্তালিব, হযরত আবু তালিব রাসূলের চাচা, মাওলা আলীর বাবা। এ মুসলমান, রাসূলের আওলাদ আহলে বাইয়াত। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব ডাক দে বলে, আপনার নাতির কি নাম রাখবেন? রাসূল ভূমিষ্ঠ হওয়ার পর ধরাধামে আগমন করার পর হযরত আব্দুল মুত্তালিব তার নামকরণ করলেন মুহাম্মদ। কি নাম রাখলো? মুহাম্মদ। কুরাইশরা জিজ্ঞাসা করলো, নেতা, আরে রাসূল এমন বংশে জন্মগ্রহণ করছে, রাসূল এমন বংশে আছে যেই বংশের নাম ছিল কুরাইশ, খানায় কাবার মোতাল্লি, খানায় কাবার যত যা কিছু করা আমার রাসূলের বংশের। জোরে কন্যা মারহাবা, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার রাসূল এমন বংশে আসছে। রাসূল কেমন বংশে? আপনারা ইতিহাস ভালো করে জানেন। যখন ওই কূপ খনন করবে, এই সময় খাজা আব্দুল্লাহকে যখন কোরবানি করার সময় হয়,
তখন বলল যে আমরা আব্দুল্লাহকে কোরবানি হতে দেব না। তখন কি করলেন, এই সমস্ত মুরব্বীরা, ওই আমলে এরকম মুরব্বীরা একত্রে বসে যারা এজমা কিয়াস করলেন, পরামর্শ করলেন যে এক কাজ করো, এক মুরা আব্দুল্লাহর নাম লেখো আর এক মুরা 10টা করে উট লেখো। এইভাবে দিতে যখন 100টা উটের নাম যখন লেখা হয়, শেষে আব্দুল্লাহর নাম লেখা হয়, এটাই শেষ। তখন উটের নাম উঠে, খাজা আব্দুল্লাহর নাম উঠে নাই। সুবহানাল্লাহ বলেন না? খাজা আব্দুল্লাহর নাম উঠে নাই। 100 উট কোরবানি করে ধনী বংশের, যাদের জন্য যাকাত খাওয়া হারাম। আমার রাসূলের শান, এ দুনিয়ার মুসলমান ভাইরা, কুরাইশরা জিজ্ঞাসা করে, অর্থাৎ কুরাইশের অন্যান্য নেতারা জিজ্ঞাসা করে, নেতা এ কেমন নাম রাখলা তুমি সন্তানের, তোমার নাতির কেমন নাম রাখলা, কি নাম রাখলা? কেউ বর্ণনা করেছে কি নাম রাখলা, বলে মুহাম্মদ। কেন বা তোমাদের পূর্বপুরুষদের কারো নামের নামকরণ তো এরকম করা হয় নাই, নাম তো রাখা হয় নাই। এই নাম তো তোমরা কমের আর কারো নাই, কারো কেউ রাখা হয় নাই। তিনি বললেন, আশা এই যে প্রশংসিত হবে আসমান আর জমিনে। এমন একজন নাম, এমন একজন আসলো ধরা দামে গো, যার জন্য কুল কায়নাত পাগল হইয়া যায়। হযরত আব্দুল মুতালিব ডাক দে বলে, আমার দরদের নাতিটারে বন্ধুরে 7 দিন পর্যন্ত আমার রাসূল ছিল মা আমেনা আর এমনি ভাবে সুয়াইবা দাসীর কাছে। আল্লাহর হাবিবের জন্ম যখন হলো, দুধ পান করে হযরত আব্দুল মুতালিব ডাক দেখায়, আমি আমার দরদের নাতিকে যখনই খানায় কাবার কাছে নিয়ে গেলাম, খানায় কাবার কাছে নেওয়া সারা 360টা মূর্তি, এই মূর্তিগুলা আল্লাহর জমিনে লুটে পড়াও সারা। নবী এসেছে, রাসূল এসেছে, বলেন নবী এসেছে, রাসূল এসেছে, রহমতের দ্বার মাওলায় খুলে দিছে, রহমতের দ্বার মাওলায় খুলে দিছে, রাসূল এসেছে, নবী এসেছে। জবান খুলে পড়েন মারহাবা। মা আমেনা বলে, আমার বেটা মুহাম্মদ একদিন এরকম ঘুমান্ত অবস্থায় ছিল, আমি তাকাইয়া দেখি 7 দিনের ঘটনা বাজার, আমি তাকাইয়া দেখি আমার দরদের বেটা মুহাম্মদ ঘুমান্ত অবস্থায় রয়েছে, কে যেন আমার বেটাকে বাতাস দিতেছে। আমি ঘরের ভিতর ঢুকলাম, হুজুর এই কথাগুলা কোন কিতাবে আছে? নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতর রয়েছে রে বাজান। মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, আমার বেটাকে কে যেন বাতাস দেয়। আমি ঘরের ভিতর ঢুকলাম, ঘরের ভিতর ঢুকে এমন আশ্চর্য জিনিস দেখলাম। দেখার পর ডাক দিয়ে বলি, কে গো তোমরা? আমার দরদের বেটাকে এইরকম ভাবে সেবা করতেছ। আওয়াজ দিয়ে বলতেছে, চেনো না, আমরা তোমার দরদের বেটার দেওয়ানা, আমরা তোমার দরদের বেটার পাগল। মা আমেনা ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে পাওয়া যায় রে বাজান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে জানাইয়া দিছে ওহী আসছে 2 ভাবে। একটা হলো স্বপ্নের মাধ্যমে, আর একটা হলো সরাসরি মাধ্যমে। আল্লাহর নবী
হযরতে জিবরাইল আমিনকে ডাক দে বলে, ইয়া কি রুহুল কুদ্দুস, হে ভাই জিবরাইল, আপনি অন্য নবীর কাছে কতবার আসেন? আল্লাহর নবী রহমতের নবীর প্রশ্নের অনুযায়ী হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদমের কাছে এই কয়বার, মুসার কাছে এই কয়বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কয়বার? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আমার কাছে আপনি কতবার আসছেন? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী গো, আপনার সাথে আমি একবার না দুইবার না 24,000 বার এসেছি। জবান খুলে পড়েন মারহাবা, লিল্লাহি তাকবীর। কয়বার? 24,000। আলহামদুলিল্লাহ কর। আমার নবীর দাম কম না বেশি? আরে বাহ, বেশি মানে কি? বেশি মানে কি বইলাও শেষ করা যাবে? এই নবীনের টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে এত টানা হেঁচড়া চল না। এখন এই নবীনের খালি টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, ওদিকে আলোচনা যাব না। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আপনার কাছ থেকে যাইতেই মন চায় না। 2-3 করলেন, বাকিরা বাইতে যাবেন বাবির কাছে। আরো জোরে, আরো জোরে। এখনো কতজনের দরজা খোলে নাই? পিছনেও খোলে নাই, একদিকে খোলে নাই। বুঝবার পারতেছি এখনো কতজন দরজা খোলে নাই। জোরে কন, আরো জোরে। এই তো কিছু মোটামুটি খুলছে। এখন চিন্তা ভাবনা করে খুলবার চাইছিল না, হুজুর আর না খুলে পারি না। আল্লাহ হেফাজত করুন সকলে, আল্লাহুম্মা। যত ফি নবীর নাম ততই ভালো লাগে, দাও হে পরওয়ার নবীজির দিদার, দাও হে পরওয়ার নবীজির দিদার, দেখব পরাণ রে, দেখব পরাণ রে। কি কর? নবীরে দেখার জন্য প্রাণ চায়। এজন্য কবি ডাক দিয়া কয়, টাকা নাই রে, পয়সা নাই রে, কেমনে যাব মদিনায়, বাংলা হইতে দিলাম সালাম নবী মুস্তাফায়। মারহাবা দেন। এই জন্য বাজান আমি আপনাদের অনুরোধ করতেছি, রাত্রে যখন আপনি শুইবেন, শোয়ার সময় বিছানায় এই বালিশে মাথা দেওয়ার সাথে সাথে আপনি আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করবেন। আপনি মনে মনে পড়েন আর প্রকাশ্যে পড়েন। প্রকাশ্যে পড়লে কিছু মানুষ বলবে, দেখো আবার কি শুরু করে দিল। কিন্তু আপনি যখন মনে মনে পড়তেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এইভাবে আপনি সালাম দিয়া আল্লাহর হাবিবকে আপনি ডাকেন, নবী গো দিয়ান জীবনে দিদার। একবার না, একবার না, জীবনে দিদার দিয়ে নেন। যতদিন বাইসে আছি যদি রাসূল পাই, অসুবিধা আছে? একবার পাইলেই দোজখের আগুন হারাম। জোরে করে কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের নাম মুবারকখানা বন্ধুরে তোমার এই ললার দেশের ভিতর রয়ে গেছে। আল্লাহর হাবিবের নাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার নূর সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, কলমকে 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 আরশের পায়ায় লিখে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখে রাখো।
আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মাবুদ নাই, রিজেক দাতা নাই, সৃষ্টিকর্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হইছি। এখন বন্ধুরে, মুসলমান হওয়ার পর আল্লাহ পাকের অন্য অন্য হুকুম আমল করতে হবে কি হবে না? আল্লাহ পাকের আদেশ আমল করতে হবে, পালন করতে হবে। আমার বন্ধুগণ, উদাহরণস্বরূপ আপনাদের মাঝে বলতেছি, মনে করেন আজকের এই সভাপতি সাহেব, হ্যাঁ ইনি সভাপতি, আলহামদুলিল্লাহ জালসার সভাপতি, যাক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আজকের জালসার সভাপতি আবার মসজিদের সভাপতি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুইজন মুরব্বীকে কবুল করুন। রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন তাদের দিলের ভিতরে অঙ্কিত করে দাও। আল্লাহ রাসূলের দিদার নসিব করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, এই সভাপতি সাহেবের ছেলে বিবাহ করাইছে, খুব মনোযোগ, ছেলে বিবাহ করাইছে। সকালবেলা হওয়ার পর উনার ছেলে যদি তার বিবিকে ডাক দেয়, বিবি রে, ও বিবি, আমার এই জামাটা নিয়ে তুমি দৌত করে দাও, এই পাঞ্জাবি দৌত করে দাও। এখন উনার ছেলের বউ যদি কয় রাত্রে কবুল পড়ছি, ওই কবুল পড়ার ভিতর কিন্তু পাঞ্জাবি দেওয়া নাই। কি পাঞ্জাবি দেওয়া, শার্ট দেওয়া আছে? এই কথা যদি কয়, আপনাদের বিয়ে হয়েছে ঠিক আছে, কবুল কইছি, কিন্তু ওর ভিতরে কিন্তু পাঞ্জাবি দেওয়া নাই, শার্ট দেওয়া নাই। স্বামী খুশি না বেজার? হ্যাঁ, আমার আলোচনা আমার বুঝতেছেন না, বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? স্বামী বেচারা, উনার ছেলে বের হয়ে আসে, কিছুক্ষণ পরে উনার যায় কয়, বৌমা, মাগো আমার জুব্বাটা একটু ধুয়ে দিও। এখন যদি কয়, আব্বা কবুল পড়ছি, কবুল পড়ার মধ্যে কিন্তু জুব্বা দেওয়া নাই, বলতে পারে। শাশুড়ি কিছুক্ষণ পরে গেছে, বৌমা এইসব পেঁয়াজ ছিলাও। আম্মা এখন যদি বলে, আম্মা কবুলের ভিতরে কিন্তু পেঁয়াজ ছিলানি নাই, পেঁয়াজ ছিলাইতে হবে, এটাও নাই। দুয়ার যে উঠান যে জারি দেওয়া লাগবো, এটাও কিন্তু নাই। এখন আমি আপনাদের প্রশ্ন করতেছি, ছেলে, শ্বশুর, শাশুড়ি, এরা এই ছেলের বোর প্রতি, এই মেয়েটার প্রতি খুশি না বেজার? আসতে কন, আরো জোরে। কেন বেজার? কথা শোনে না, সহজ বিষয়, কথা শোনে না। তাইলে আমার আল্লাহ কয়, বান্দা ভালো কথা, মুসলমান হয়েছে ভালো কথা, কলেমা পড়ে মুসলমান হয়েছে ভালো কথা। এখন তুমি মুসলমান হওয়ার পর আমি আল্লাহ যা আদেশ করছি, পালন করছি, তা তোমাকে পালন করতে হবে। আমি আল্লাহ যা আদেশ করলাম, এখন আল্লাহ পাকের হুকুম বা জানরে, আমি মাওলানা মুহাম্মদ আলীর হুকুম না, আমি মুহাম্মদ আলী সাহেবের না, সভাপতি সাহেবের না। ও দরদি মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতর যে সমস্ত আদেশ করেছে, যে সমস্ত নিষেধ করেছে, এইগুলা পালন করার দরকার আছে কি নাই? আছে। তাইলে নামাজ পড়বেন। এরপর আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার প্রতি কি করো? সৎ আচরণ করো। কি আচরণ? সৎ আচরণ। তাইলে নামাজ পড়া যেরকম ফরজ, সোনার যুবক ভাইরা, যাদের বাবা মা বেঁচে আছে তাদের অনুরোধ করতেছি, এখন এই সমস্ত মুরব্বীর বাবা মা কবরে চলে গেছে, এখন এদের চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আর আছে কি? এরকম মাহফিলে 10,000 5,000 টাকা দেয়া, হুজুর আমার বাবার জন্য মার জন্য দোয়া করেন, এতটুকুন বলা। মারে কিন্তু আর আপনার এই নগরডোলা বাজার থেকে একেবারে তরু তাজা শাক বা মাছ কিনে নিয়ে বাড়িতে কিন্তু আর খাওয়ার ক্ষমতা। এই যে আমার পাশে যে সভাপতি যারা, এই সমস্ত মুরব্বীদের বাবা মা বেছে নেয়, আমার মন বলতেছে। আর যাদের আছে, আচ্ছা তাদেরকে, তাদের বাবা মাকে খাওয়াইতে হবে কি না? হবে। বাবা মারে তখনই খাওয়ায় যখন বাবার অসুখ হয়, মার অসুখ হয়, মুখটা তখন ভালো না, তখন কয় যে 1 কেজি আঙ্গুর নেওয়া যায়,
এর দাম বেশি হলে কব মা অসুস্থ কই যে কিরে কিরে সাদ্দাম কিরে আব্দুল্লাহ আজকে এত আপেল কেন কয় কই না আঙ্গুর মা অসুখ ঠিক কথা ঠিক আঙ্গুর বাবা অসুখ এই বাবার কাছে নিয়ে যখন দেয় বাবা এ বাবা এই যে আঙ্গুর আনছি আপেল আনছি বাপে তখন দুঃখে দুইটা চোখের পানি ছেড়ে আর কয় হারে বাবা যে সঙ্গে খাওয়া পারতাম এই সময় আনস নাই এখন নিয়ে আইসে এখন তো আমার মুখ দেওয়া যাইব না এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামীণ ভাষায় আছে যে ও মুর্দা যাইব না এই মুর্দা দেও কথা কন বাবা মা যখন খাওয়া শেখে খাইতে পারে তখন দাও তখন তোমার কাছে টাকা থাকে না পয়সা থাকে না টাকা থাকে না যখন খাইতে পারবো না তখন ঠিকই টাকা থাকে ঠিক কষ্ট পাইলেন না এ বাবা এই বাবা যদি খুশি হয় এই বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ খুশি এই বাবা মা যদি বেজার হয় আল্লাহ বেজার খানাই কাবার মুসাফির হইয়াও তোর হজ আল্লাহ কবুল করবো না বাবা মারে তুমি কনে না বাবা মার পদ তলে রয়েছে জান্নাত খলো খলো হাদিস খলো 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 হাদিস খলো বর্ণনা করছে নবী মুহাম্মদ বাবা মার পদ তলে রয়েছে জান্নাত বাবা মা দোয়া করলে আল্লাহ কবুল করে মারহাবা বাবা মা খুশি হলে আল্লাহ খুশি হয় রোজ হাসরে জান্নাত দেবে গনির সাল সাল্লাল্লাহু সাল্লামের জীবন বৃত্তান্ত বাবা আমার নবীর নাম কলমটারে কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবীর নাম লিখতে বলে কলম একদিন না দুই দিন না 400 বছর 400 বছর লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ কয় বছর 400 বছর 400 বছর বাবা আদম শফিউল্লাহ জন্মের 500 বছর আগে আমার আল্লাহ আমার দয়াল নবীর নূর মুবারক সৃষ্টি করার পর এমনি ভাবে সেই নূর মুবারক থেকে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ নিজে নাম রাখছে মুহাম্মদ জোরে কন্যা সুবহানাল্লাহ কলম রে কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলম কি করলো 400 বছর বইরা খালি লেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইটা লিখতে থাকে আমার বন্ধুগণ আমার বর্ণনা আছে কলম যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো আল্লাহ ধমক দিল লা ইলাহা ইল্লাল্লাহ লিখলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলা না এবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখা আরজ করলো ইয়া রাব্বুল আলামিন তুমি বেমিসাল তোমার সমকক্ষ তো কেউ নাই আল্লাহ তুমি হলো বেমিসাল তোমার সমকক্ষ নাই তোমার সমসাময়িক কেউ নাই তোমার নামের সাথে এই সম্মানিত নামটা কার কার তাকার নাম আল্লাহ তাআলার তরফ হইতে ঘোষণা হইল এটা আমার হাবিব সুবহানাল্লাহ এটা কি আমার হাবিব হাবিব আমার বন্ধু মারহাবা আল্লাহ কোন নবীরে হাবিব বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়্যুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে আমার আল্লাহ ডাক দে কয়
আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। অতঃপর কলম এমনি ভাবে বাজান দে যখন লিখলেন থরথর করে কাঁপিয়া উঠল, এমনি ভাবে লিখলেন মুহাম্মদ রাসূল। মুহাম্মদ যখন নামটা লিখলো তখন কলমের মাথাটা ফেটে গেল, জীর্ণ হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই মহান নাম অঙ্কিত হলো বেহেশতের পাতায় 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 পাতায়। হযরতে আবু লালা আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ নামটা আরশে আজিমে আরশের পায়ায় সাত আসমান বেহেশতের বালাখানায় বেহেশতের দালান সময়ের ভিতরে। শুধু তাই না, হুরদের এমনি ভাবে আঁকি চোখের ভিতরে ভিতরে ভিতরে, এমনি ভাবে কণ্ঠের ভিতরে, তুবা বৃক্ষের পত্রগুলোতে সিরাতুল মুনতাহায় এইভাবে বাজান আমার দয়াল দরদি নবীর নাম আল্লাহ রব্বুল আলামিন এত ইজ্জত বাড়াইয়া দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, নিজেই আমার আল্লাহ ডাক দিলেন। যেই ঘটনাটা আল্লাহ রব্বুল আলামিন মেরাজে মাকামে ঘটনাটা ঘটলো, আমার আল্লাহ ডাক দেয়, ও দুনিয়া খায়রুল বারিয়া উদুনু ইয়া আহমদ উদুনু ইয়া মুহাম্মদ। হে চিঠির উত্তম নবী মুহাম্মদ, কাছে আইসা করি মুহাব্বত। জবান খুলে পড়েন মারহাবা।